ভেনেজুয়েলা কয়েক মাস ধরেই দেশটির নাম ঘুরে ফিরে আসছে বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌমহড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ভেনেজুয়েলার যুদ্ধ প্রস্তুতি, সব মিলিয়ে মনে হচ্ছিল দেশটা যেন বসে আছে একটা টাইম বোমার উপর। আর এই উত্তেজনার কেন্দ্রে ছিলেন একজনই মানুষ, নিকোলাস মাদুরো। এই মানুষটির গল্প শুরু হয়েছিল একেবারে ভিন্ন এক জায়গা থেকে। রাজপ্রাসাদ নয়, ক্ষমতার করিডোর নয়, তার শুরুটা ছিল বাসের স্টিয়ারিং ধরে। কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ বাস চালক। সেখান থেকেই ধীরে ধীরে যুক্ত হন শ্রমিক রাজনীতিতে। সহকর্মীদের দাবি, ক্ষোভ আর অধিকার নিয়ে কথা বলতে বলতেই একসময় তিনি চলে আসেন শ্রমিকদের নেতৃত্বে। রাজনীতি সেই মাঠেই তার বেড়ে ওঠা। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই চিত্র। যেভাবে নির্বাচিত হলেন প্রেসিডেন্ট, শ্রমিক আন্দোলনের পথ ধরেই মাদুরো ক্রমে জড়িয়ে পড়েন জাতীয় রাজনীতিতে। সময়ের সঙ্গে সঙ্গে পরিচিত মুখ হয়ে ওঠেন ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি। 2013 সালের এপ্রিলে তিনি খুব অল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সেই জয় ছিল টানটান উত্তেজনার। পরে 2018 সালের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের দাবি করে প্রায় 68% ভোট পাওয়ার কথা বললেও সেই নির্বাচন ঘিরে ওঠে বিতর্ক। যুক্তরাষ্ট্র ও বিরোধীদের অভিযোগ ছিল গণতন্ত্র সেখানে পড়েছে প্রশ্নের মুখে। ক্ষমতায় থাকার সময় থেকেই তার শাসন নিয়ে জমতে থাকে একের পর এক অভিযোগ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বলা হয় তিনি সহ্য করতেন না বিরোধী মত। এরপর থেকেই নাকি সমাজে বাড়তে থাকে বিভক্তি। 2014 সালের পর থেকে ভেনেজুয়েলার অর্থনীতি ঢুকে পড়ে গভীর মন্দায়। মুদ্রাস্ফীতি হয়ে ওঠে আকাশ ছোঁয়া। খাদ্য সংকট হয়ে দাঁড়ায় নিত্যদিনের বাস্তবতা। সাধারণ মানুষের জীবন ক্রমেই হয়ে পড়ে কঠিন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাতে শুরু করে। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয় ভেনেজুয়েলার নাগরিকরা। লাতিন আমেরিকার ইতিহাসে এত বড় উদ্বাস্তু স্রোত আগে কখনো দেখা যায়নি। এই সংকটের মাঝেই 2017 সালে সংবিধান সংশোধনের উদ্যোগ নেন মাদুরো। বিরোধীদের মতে সেটি ছিল ক্ষমতা আর শক্ত করার কৌশল। যেভাবে হলেন হুগো চাভেজের উত্তরসূরি। মাদুরোর এই উত্থানের পেছনে বড় ভূমিকা ছিলেন আরেক নেতা হুগো চাভেজ। সমাজতান্ত্রিক বিপ্লবের এই নেতার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাদুরো। 2006 সালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন এবং চাভেজের মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সেই দায়িত্বে। চাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় উঠে আসেন মাদুরো। বাড়তে থাকে আঞ্চলিক প্রভাব ও উদ্বাস্তু সংকট। ভেনেজুয়েলার অস্থিরতা ইতিমধ্যে কলম্বিয়া, ব্রাজিল ও পেরুকে বড় ধরনের চাপের মুখে ফেলে। যুক্তরাষ্ট্র ও বিরোধী দল মাদুরোকে বিশ্বাস করত না, আর মাদুরোও বিশ্বাস করতেন না যে ক্ষমতা ছাড়লে তিনি ও তার সহযোগীরা নিরাপদে থাকবেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে সেই ছবি। তেলের দামে পতন, দুর্নীতি ও নীতিগত দুর্বলতা দেশকে ঠেলে দেয় গভীর সংকটে। বাড়তে থাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও। ক্রমেই তীব্র হয় যুক্তরাষ্ট্রের চাপ। শেষ পর্যন্ত এক নাটকীয় মোড়ে কারাকাস থেকে মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। একজন বাস চালক থেকে রাষ্ট্রপ্রধান, তারপর এমন পরিণতি। মাদুরোর গল্প যেন ক্ষমতার এক দীর্ঘ চক্র উত্থান, দাপট আর শেষ পর্যন্ত পতনের অন্ধকারে হারিয়ে যাওয়া। হাওলাদার শামীম, RTV।